এটা হলো টিপা। আর এখন এটা হলো এখানকার এই ক্যাফেতে অর্ডার দিয়েছে ইউ। এতক্ষণ খাওয়া দাওয়া হয় নর্মাল। এখানে আছে এখন ঘড়িতে পাচ্ছে 9:15। আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু পিহু উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এটাই মুশকিল হয়ে যায় বাচ্চা নিয়ে। নিজেরা হলে ঠিকঠাক টাইমে বেরিয়ে যাওয়া যায়। আর রোদটাও ভালো দিয়েছে। আজকে বেশি ট্যুর করব না, কাছাকাছির মধ্যে ট্যুরগুলো সব কমপ্লিট করব। তারপরে এইখানে কিছু মার্কেটিং করে তারপর আমরা হরিদ্বারের জন্য বেরিয়ে যাবো বিকেলের দিকে। তো বেশি লেট করবো না, কাছে পিঠেই যাবো। ধনলডি যাওয়ার কথা ছিল, কিন্তু ধনলডিটা অনেক দূর হয়ে যাবে, তাই ওটা আর যেতে পারবো না। সকালবেলা এখনও সব মার্কেট বন্ধ, 9:30 বাজছে। সব আস্তে আস্তে মার্কেট খুলছে। এখন চলে এসেছি যেখানে স্কুটি স্ট্যান্ড। এগুলো মেনলি মল রোডের ভেতরে চলে না, তো স্কুটি স্ট্যান্ডের মাঝে এখানে স্কুটি নিয়ে কালকের থেকেই বুক করা ছিল স্কুটিটা আমার। স্কুটিটা নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। তারপর আমরা বেরিয়ে যাবো লালটিব্বা যাবো। লালটিব্বা থেকে লাভাসনা যাওয়ার কথা আছে, আর তার সাথে বুদ্ধ টেম্পল, এই তিনটে আজকে কভার করব। আর তার সাথে সাথে এখানে যে রোপওয়ে আর বিভিন্ন যে ঘোরার জিনিসগুলো, ওই উপরে দেখা যাচ্ছে রোপওয়ে। আর এইটা হচ্ছে চারিদিকের ভিউটা। এইগুলোই আজকে এক্সপ্লোর করব, এগুলোই দেখা হবে। আর এতই এখানে দেখার জিনিস, সমস্ত কিছু ভিডিও করতে করতে ফটো তুলতে তুলতে আমাদের সব আইফোনের তো পুরো স্টোরেজ ফুল। এখন এটা দীপের মোবাইলে এখন শ্যুট করছি, তাই আর দেরি করবো না, আমরা বেরিয়ে যাই। এটা হলো মুসরি পেট্রোল পাম্প। এখানে পেট্রোলের দাম মাত্র হচ্ছে 95 টাকা, যেখানে আমাদের 108 টাকার মতো। তো এখানে পেট্রোল ভরিয়ে এরপর আমরা চললাম লালটিব্বার দিকে, যেটা এইদিকে কাছেই আছে, 4 কিলোমিটার 5 কিলোমিটার দিকে। এখন এসছি আমরা লালটিব্বা ভিউ পয়েন্ট। এটাই শুধুমাত্র, বিশেষ কিছু দেখার নেই এখানে, শুধুমাত্র এই উপর থেকে কেমন লাগে মুসৌরি সেটাই দেখায়। আর চারদিকটা একটু ঘুরিয়ে দেখায় কেমন লাগছে। এটা একটা ক্যাফে আছে এখানে, তো ক্যাফেই ছড়াছড়ি সব দিকে এই ক্যাফের। আর এই রাস্তা দিকে আমরা এলাম, যেদিকে এসে আমি স্কুটিটাকে এই সাইডেই পার্ক করেছি। আর ওপরে একটু যাই, এই ক্যাফে দেখি ক্যাফের কি আছে। ক্যাফেতে কিছু খাওয়া দাওয়া করবো, আর কি ভিউ আছে সেটাও একটু দেখে নেবো। আর উপরে দেখি, এখান থেকে তো এইরকম একটা ভিউ দেখা যাচ্ছে। উপরের দিকে যাই, এখানে বিভিন্ন শাল, সোয়েটার, বিভিন্ন খেলনা এসব বিক্রি হচ্ছে। টিপ্পা বলতে জায়গাটা ভেবেছিলাম কিছু ভিউ পয়েন্ট থাকবে যেখানে দেখা যাবে, কিন্তু যা শুনলাম এই ক্যাফের উপরে উঠতে গেলে 50 টাকা করে পার হেড টিকিট। আর যদি কিছু খাওয়া দাওয়া করা হয় তাহলে সেটার থেকে 50 টাকা মাইনাস হবে পার হেড। কিন্তু যা জিনিসের খাবারের দাম এখানে, সেটা অনেক বেশি। একটা স্যান্ডউইচের দামই বললো 280 টাকা। আরও বিভিন্ন খাবার আছে, ম্যাগি পাওয়া গেলে ভালো হতো, সেটা আমরাও খেতাম। আর এইদিকে চারিদিকের ভিউ, এটা সূর্যটা এখন বেশ ভালোই রোদ পড়ছে। যদিও এখানে ওপর থেকেই মুসুরিটা কেমন লাগে সেটাই দেখার, যেটা অলরেডি আমরা যে জর্জ এভারেস্ট ওই সাইডগুলোতে খুব ভালোভাবে দেখেছি। আর যেটা আছে আমার বুদ্ধ টেম্পল, ওখানেও যাব, ওখান থেকেও দেখা যাবে। তাই আর বিশেষ এখানে টাইম নষ্ট করব না। লালটিব্বার এখানে সেরকম কিছু নেই দেখার, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এবারে একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ খিদেও পাচ্ছে, অনেকক্ষণ বেরিয়েছি। আর এই স্কুটি থাকার জন্য খুব সুন্দর আমাদের ঘোরাটা হচ্ছে। এই হচ্ছে দূরে লালটিব্বা থেকে বেরিয়ে এখানে সামনেই একটা ক্যাফে আছে, সেই ক্যাফের দিকে এখন যাচ্ছি। সেখানে কিছু খাওয়া দাওয়া হবে। এই জায়গাটা এমনি আমরা যেহেতু দূর থেকে আসছি, তাই খুব একটা হেভি কিছু নেই। যদি একদিনের ট্যুর থাকে এই জায়গাটা, তো অবশ্যই স্কিপ করা যেতে পারে। কারণ আমাদের মেন এখানে যে দুটো পয়েন্ট দেখলাম, যা শুনেছি বুদ্ধ টেম্পল, দ্বিতীয় নাম্বার হচ্ছে জর্জ এভারেস্ট, আর তৃতীয় নাম্বার হচ্ছে কেম্পটি ফলস। এই তিনটে একমাত্র সবচেয়ে এখানকার মুসৌরি বিখ্যাত দেখলাম। এইসবের চক্করে ধনৌলিটা আমাদের মিস হয়ে যাচ্ছে, কারণ আজকে আবার হরিদ্বার বেরিয়ে যেতে হবে। হলো এখানে ক্যাফে, এই ক্যাফেতে পুরো ভিড়, সব ক্যাফেগুলোতে ভালোই ভিড় আছে। এই একটা ক্যাফের মধ্যেই আমরা বসবো, কিছু খাওয়া দাওয়া করবো,
টিফিনটা সারবো, তারপর বেরিয়ে যাবো। এটা হচ্ছে টিপটপ টি শপ। যা যা খাওয়া এখানে পাওয়া যাবে সেটা এখানেই লেখা আছে, সেই হিসাবে অর্ডার দেবো। আর এখন এখানকার টিপটপ যে রেস্টুরেন্ট আছে এখানে ক্যাফেটাই বসেছি, আর তার সামনে একটা সুন্দর পার্ক আছে, সেই পার্কটাও দেখাবো। এখন আলোতে, সূর্যের আলোতে খুব সুন্দর লাগছে। এটা ঠিক সামনে। চারিদিকে খুব সুন্দর। আর এইদিকে আবার বেরিয়ে যাবো আমরা, আমাদের লাল টিব্বা থেকে বেরিয়ে আবার চলে যাবো বুদ্ধ টেম্পলের দিকে। এই গাড়ি দুটো খুব সুন্দর। এটা হলো এখানকার চার্চ, সেন্ট পল চার্চ। এখান থেকেও ভিউটা অসাধারণ আসছে। এটা এই মেঘগুলো পুরো চলছে বোঝা যাচ্ছে, আর চারিদিকে পাইন গাছের ঘেরা। আর এটা হলো চার্চ। এখানকার চার্চের ভেতরে আর ঢোকার কিছু নেই, কারণ টাইম নেই, তাই এখান থেকে জাস্ট ফটো তুলে বেরিয়ে যাব। যদিও খুব শান্ত পরিবেশ এখানটা, আর সব জায়গায় লেখা আছে যে প্লিজ কোয়াইট, জোরে চিৎকার করার জন্য বারণ করা আছে। এই ক্যাফেটাতে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর বেরিয়ে যাবো। এই ক্যাফেতে অর্ডার দিয়েছিলাম একটা ভেজ মোমো, আর তার সাথে ভেজ ম্যাগি। পিও তার সাথে একটু খাওয়া দাওয়া করছে, কিন্তু প্রচণ্ড গরম আছে এখানে। যে যাই তৈরি হচ্ছে খুব প্রচণ্ড গরম। আর ভিউটা খুব সুন্দর এখানে, সবচেয়ে বেশি এটাই, তার জন্য এখানে বসতে বেশ ভালো লাগলো। এখানে ম্যাগিটা দাম নিল, এটা শুধুমাত্র ভেজ ম্যাগি, এটার দাম 80 টাকা। আর মোমো নিয়েছিলাম, সেটা এক প্লেট ভেজ মোমোর দাম 80 টাকা। দামটা এখানে যদিও খুব বেশি, তবে সমস্ত তরকারি দিয়ে বানিয়ে যেতে খুব ভালোই লাগছে খেতে। ভালো। আর পিও খাচ্ছে, পিও অনেকক্ষণ ধরে সকাল থেকে উঠে কিছু খায়নি, খেলেই ভালো। এই পাহাড়ের গা বেয়ে সব রাস্তা, আর সেই রাস্তায় স্কুটি নিয়ে যাওয়া হচ্ছে। এখন অলরেডি 12টা বাজতে যাচ্ছে। এবার যাব বুদ্ধ টেম্পল হয়ে তারপর মার্কেট আসতে হবে, তাই তাড়াতাড়ি। চকের যাওয়ার এই রাস্তা সবসময় প্রচণ্ড ব্যস্ত থাকে, স্কুটি বলে তাই একটু সুবিধা হয়, আর একটু বেলা বাড়লে আরও বিজি হয়ে যায়। এখন এই ওয়েট করতে হচ্ছে। তাই বুদ্ধ টেম্পল এসেছি লাভাসনা পেরিয়ে, কিন্তু সামনে দেখা যাচ্ছে গাড়ির জ্যামে আটকে গেছি। এখন বুদ্ধ টেম্পলের দিকে যাব, এটাই লাস্ট আমাদের পয়েন্ট। এখন রোদটা একটু বেশ ভালোই গায়ে লাগছে, তার জন্য এখন একটু অরেঞ্জ জুসের জন্য একটা দোকানে দাঁড়ালাম, একটা অরেঞ্জ জুস কিনলাম। আর এই ছোটো গ্লাসটার দাম হচ্ছে 50 টাকা, আর একটা বড় গ্লাস আছে সেটার দাম হচ্ছে 100 টাকা। এখানে প্রচুর অরেঞ্জ জুস। আর এটা হচ্ছে বুদ্ধ টেম্পলের কাছে এসেছি, একটু হেঁটে যেতে হবে তারপর বুদ্ধ টেম্পল। সেখান থেকে ভিউটাও খুব দেখা যায়, সেটার জন্য এসেছি, দেখা যাক। এই রাস্তা হয়ে আমরা যাব। এখানেও বিভিন্ন খাবার দোকান, ক্যাফে, এটা একটা সবচেয়ে স্পেশালিস্ট দেখলাম। এইদিকেই হয়েই যাচ্ছি। এখন বুদ্ধ টেম্পল যেটা আছে এটা কালকে হয়ে যেত, কিন্তু যেহেতু আমি ওই জর্জ এভারেস্টের উপরে উঠেছিলাম, তাই একটু বেশি টাইম লেগেছিল, নাহলে এটাও কালকে কমপ্লিট হয়ে যেত আমাদের। যাই হোক, আর রোদটা খুব ভালো আছে বলে বেশ ভালো লাগছে। এই বুদ্ধর টেম্পল সব যেখানেই পাহাড়ি এলাকা হয় সব জায়গাতে থাকেই, যেমন দার্জিলিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি, এখানেও সেই একই। আর এখান থেকে ভিউ পয়েন্টটা তো হেভি সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু একটু ঠান্ডা আছে, তার সাথে একটু রোদ, তাই ওয়েদারটাও খুব মনোরম আছে। এই টাইমেই আসা এইরকম জায়গায় ভালো। টুরিস্টও একটু এই সময় সিজন কম, তাই বেশি টুরিস্টের ভিড়ও থাকে না। তার সাথে সাথে ঘুরতেও খুব ভালো লাগে। চারিদিকটা দেখলেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর। মেঘগুলো সব আমাদের নিচে আছে সব। এখানে সব বুদ্ধর যেরকম বাড়িগুলো হয় সেরকমই। উপরে দেখা যাচ্ছে সব পাহাড়ে, আর উপরে সূর্য।
আর এটা হলো বুদ্ধ টেম্পল, বুদ্ধ টেম্পল দেখা যাচ্ছে সামনে। ইউ এতক্ষণ ঘুমাচ্ছিল পুরো স্কুটিতে যখন আসছিলাম আমরা, আর উঠেছে, তারপর একটু হাঁটাচলা করছে, কারণ সকাল থেকে ওর মুড অফ, কারণ ঘুমটা এখানে ঠিকঠাক হচ্ছে না, খাওয়া দাওয়াটাও ঠিকঠাক হচ্ছে না, যেরকম খাওয়া দাওয়া হয় নর্মালি এখানে তো সেরকম খাবার পাচ্ছে না, তাই একটু ওর কষ্ট হচ্ছে। কিন্তু ঘুরতে এলে তো কিছু করার নেই, এই জন্যেই 2-3 বছর মতো আমরা গ্যাপ দিয়েছিলাম পুরোপুরি। এই চশমা আছে। একটুক্ষণ ওয়েট করছিলাম, ফটো এইসব ক্লিক করছিলাম, খুলতেই দেখলাম এতক্ষণ বন্ধ ছিল মন্দির, এখন খুলেছে মন্দির। তো একটু বেশ সুন্দর, যেরকম স্থাপত্য যেগুলো বলে আর কি, খুব সুন্দর ছবি দিয়ে এগুলো তৈরি হয়েছে। এটা দলাই লামার একটা মন্দির, সেই মন্দিরের সুন্দর ভিতরটা খুব সুন্দর করে বানানো। এখানে আছে বিভিন্ন মূর্তি, তার পাশে এখানে আছে বুদ্ধদেবের মূর্তি, খুব সুন্দর লাগছে। এখানে জল, বাটিতে সব জল দেওয়া আছে, এখানে সব বাটিতে জল, বিভিন্ন কিছু লেখা আছে। এখানেও দুটো মূর্তি আছে ভালো, তার সাথে এখানে কাল যেহেতু বলছে পুজো আছে এখন 2 দিন ধরে, তাই এরা ছাতু দিয়ে এই জিনিসগুলো তৈরি করছে, বেশ সুন্দর। এখানে ছাতু এখানে আর সেগুলো দিয়ে তৈরি করা হচ্ছে, খুব সুন্দর, বহুত খুবসুরত। এসছে তো আমাদের বুদ্ধ টেম্পল কমপ্লিট ঘোরা। বুদ্ধ টেম্পলের উপরে একটা পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট, আর সেটা উপরে যাচ্ছি না কারণ অনেকটা হাঁটতে হবে। আর এবারে স্কুটি করে এবারে রুমে যাব, আর ওখানে কিছু মার্কেট করে তারপর হরিদ্বারের জন্য বেরিয়ে যাবো। আর এগুলো বিভিন্ন খাওয়ার দোকান, বিভিন্ন পাইনঅ্যাপেল জুস, এইসব জুসের দোকান। টেম্পল পেরিয়ে, বুদ্ধা টেম্পল পেরিয়ে যাচ্ছি আমাদের মল রোডের দিকে। আর এটা হচ্ছে লাবাসনা, যেটা আইএস অফিসারদের ট্রেনিং হয় ফার্স্টে, এগুলো হচ্ছে তার বিল্ডিং সমস্ত। পরপর এই রাস্তা ধরে অনেক জায়গা জুড়ে এই লাবাসনা আছে, এটাও আমাদের দেখার ভাগ্য হয়ে গেল। এটা পুরো জায়গাটা জুড়ে লাবাসনা, এখানে লেখা আছে, এগুলো মনে হয় লাবাসনার হোস্টেল হবে হয়তো। বিভিন্ন আছে এখানে, প্লে গ্রাউন্ড আছে এখানে, বিভিন্ন কিছু সমস্ত কিছু আছে লাবাসনা। যেতে দেখাতে পারলে দেখাবো একটু। লাবাসনার বিভিন্ন বিল্ডিং আছে এগুলো, আর এটা সামনে হচ্ছে হর্স রাইডিং গ্রাউন্ড, আর এদিকে হচ্ছে কমিউনিটি সেন্টার, লাবাসনার এই সমস্ত কিছু। এখন ঘড়িতে বাজছে দুপুর 1:30, আর আমরা সমস্ত কিছু ঘোরাঘুরি করে বাইকটা রেখে এখন হোটেলের কাছে এসেছি। এবার যে লোকাল মার্কেট আছে সেখানে ঘোরাঘুরি করব। এর পরের ভিডিওটা আবার পরের ব্লগে আপলোড করব, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা। যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।